জেলা, ব্লক ও বুথভিত্তিক সংগঠন তৈরি করার প্রধান লক্ষ্য কামতাপুর স্টেট ডিমান্ড কমিটির। আর সেই কারণেই কামতাপুর স্টেট ডিমান্ড সেন্ট্রাল কমিটির সাংগঠনিক বৈঠক করা হলো রাজগঞ্জ ব্লকের বিন্নাগুড়ি গ্রাম পঞ্চায়েতের ছত্তরপাড়া গ্রামে। এই সাংগঠনিক বৈঠকে উপস্থিত ছিলেন কামতাপুর স্টেট ডিমান্ড কমিটির চিফ কনভেনার তপতি মল্লিক রায়। এছাড়াও উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কমিটির সদস্য এমডি হাসিবুল, মনোরঞ্জন রায় সহ অনেকে। সাংগঠনিক সভা শুরু হওয়ার আগে উত্তরবঙ্গ নিয়ে বিশেষ গানের ব্যবস্থা করা হয়েছিল। সাংগঠনিক সভাতে তপতি রায় মল্লিক সহ অন্যান্যরা জানায়, এই সাউডাঙ্গিতে কামতাপুর স্টেট ডিমান্ড কমিটির ডাকে যে কোর কমিটি গঠিত হয়েছে, ডিস্ট্রিক্ট কমিটি গঠিত হয়েছে, তার যে সদস্যগুলো আছে, কোর কমিটির সকল সদস্য আর জেলা কমিটির জলপাইগুড়ি আর দার্জিলিং এর যে সমস্ত সদস্য আজ উপস্থিত হয়েছেন, এটা আজ উপস্থিত হয়েছে সবাইকে আজ একটা সম্বর্ধনা জানানো হবে। তার সাথে সাথে এই সমস্ত কোর কমিটির সদস্য সেই কুচবিহার থেকে মালদা পর্যন্ত সমস্ত সদস্যদের মধ্যে একটা সৌহার্দ্যপূর্ণ একটা পরিবেশে সকলের সাথে আলাপ আলোচনা এবং আমার যে কামতাপুর স্টেট ডিমান্ড কমিটির আগামী দিনের যে কর্মসূচি কি করব, আর কামতাপুর স্টেট ডিমান্ড কমিটির পতাকা কি হবে, লোগো কি হবে, সংবিধান কিরকম হবে, সে সম্পর্কে আমরা সকলে মিলে আলোচনা করিব। আজি যে সমস্ত সদস্য আজ দূর দূরান্ত হাতে উপস্থিত, সবাইকে আমি স্বাগত জানাও, সবাইকে শ্রদ্ধা জানাও এই অনুষ্ঠানে উপস্থিত হওয়ার জন্য। আর এই কামতাপুর স্টেট ডিমান্ড কমিটির যে জেলা কমিটি পর্যন্ত আমরা ঘোষণা করছি, আগামী কয়েকদিনের মধ্যে প্রত্যেকটা জেলার আন্ডারে ব্লক কমিটিগুলো গঠন করা হবে। তার সাথে সাথে এই ব্লক কমিটির আন্ডারে অঞ্চল কমিটি এবং তার পরবর্তীতে বুথ কমিটি অনতি বিলম্বে কিছুদিনের মধ্যে আমরা ঘোষণা করব। আমার যে দায়িত্বপ্রাপ্ত কনভেনার গুলো আছে, জেলা কমিটির কনভেনার, ইমরা ব্লক কমিটি ঘোষণা করবে, আবার ব্লক কমিটির কনভেনার অঞ্চল কমিটিকে ঘোষণা করবে এবং অঞ্চল কমিটির কনভেনার এই বুথ কমিটিগুলো সম্পূর্ণ তৈরি হবে। আর আমরা আশা করি যে জীবন সিং এর নেতৃত্বে বা জীবন সিং এর পরামর্শে, আদর্শে অনুপ্রাণিত হয়ে আমরা যে সমস্ত মানুষ আজ কামতাপুর স্টেট ডিমান্ড কমিটির গঠন করছি বা বিভিন্ন দল সংগঠন মিলিয়া যে কামতাপুর স্টেট ডিমান্ড কমিটি গঠিত হয়েছে, এইটার যে নেট, মানে কোর কমিটি থেকে একদম বুথ লেভেল পর্যন্ত এই যে নেট, সম্পূর্ণ যে ইয়েটা মানে সাংগঠনিক যে নেটটা, এই নেটটা আগামী কয়েকদিনের মধ্যে পরিপূর্ণ করিয়া আমরা যাতে এই উত্তর বাংলা, তার সাথে সাথে আমরা আগামী দিনের প্রস্তুতি হিসেবে বিহার এবং আসাম, এই দুইটাতেও আমরা কামতাপুর স্টেট ডিমান্ড কমিটির সদস্যপদ এখানে ইনক্লুডেড করব। এর জন্য আজকের এই সভা সম্মেলনের মোটামুটি যে আমার সেন্ট্রাল কমিটি গঠিত হয়েছে, আমার এর আগে ফ্ল্যাশ আউট করছি, তারপরে ডিস্ট্রিক্ট কমিটি করছি, তারপরে যে ব্লক কমিটিগুলোর কাজ চলছে, আর সাথে সাথে ব্লক কমিটির পরেই শুরু হবে অঞ্চল কমিটি, বুথ কমিটি। হ্যাঁ, ওই মানে বেশি দিন নয়, সামনে আইসা 10-15 দিনের মধ্যে হয়তো ব্লক কমিটিগুলো সব সম্পূর্ণ হয়ে যাবে। আর আমার এটা আছে যে সম্পূর্ণভাবে আমার নিজের মধ্যে একটা আন্ডারস্ট্যান্ডিং তৈরি করিবার জন্য, এবং আমার মধ্যে আরও কিছু ভিতরের আলোচনা আছে, সেই ভিতরের আলোচনা আমরা করিব। সাথে একটা আমার সংগঠনের একটা গণতান্ত্রিক সংবিধান দরকার, সেটা নিয়েও আলোচনা করিব। এই উদ্দেশ্যে আসছি এবং এই উদ্দেশ্য সফল করিবার টানে তোমার এই মিডিয়ার মাধ্যমে আমার জনগণকে এটাকার মাটির মানুষও খোয়ার চাই যে আমার যে প্রচেষ্টা তাদের সবাই আসুক এবং জাতি মাটির উদ্দেশ্যে আসুক, জাতি মাটি মুক্তির বাদে আসুক, এটা আমার আবদার জানাচ্ছি এই মিডিয়ার মাধ্যমে। তোমার পরিচয়? মোর নাম দেবেন্দ্রনাথ রায়, অফিস সেক্রেটারি, কেএসডিসি। দণ্ডবোধ, নমস্কার, আদাব, সালাম। আজকের সেন্ট্রাল যে কোর কমিটি আছে, এই কোর কমিটির যে সম্মেলন, আলোচনা সভা, এই আলোচনা সভা সর্বস্তরের নেতাগুলাক সুস্বাগতম। আরও জীবন সিংহ ডাঙরিয়া, আরও কামতাপুর স্টেট ডিমান্ড কমিটির যে কোর কমিটি, সবাইকে অভিবাদন জানাই। কামতাপুর স্টেট ডিমান্ড কমিটির সেন্ট্রাল বা কোর কমিটির অর্গানাইজিং সেক্রেটারি হিসাবে মনোনীত করার বাদে
তো মুই সর্বস্তরের জনগণক আবদার জানাম যে তোমরা আর কাল বিলম্ব না করিয়া সগায় কামতাপুরের জাতি মাটির একমাত্র গণসংগঠন কামতাপুর স্টেট ডিমান্ড কমিটির সগায় সামিল হও, জাতির মুক্তির বাদে স্বরাজ স্বশাসনের বাদে, যাতে করে আমরা আমার অধিকারে ফিরে পাই। আরো সেই বাদে সর্বস্তরের জনগণক মুই তাড়াতাড়ি কামতাপুর স্টেট ডিমান্ড কমিটির যুক্ত হওয়ার বাদে আটুর আবদার জানাও।